আমাদের দেহের ভেতরে থাকা ১.৫ কোটি ওজনের সেই ধূসর পদার্থটি আসলে মহাবিশ্বের অন্যতম জটিল কাঠামো। আমরা প্রতিদিন যা ভাবি, যা করি বা যা অনুভব করি সব কিছুর মূল কারিগর হলো আমাদের মস্তিষ্ক। কিন্তু এই সুপার অঙ্গটি সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি? আজকের ভিডিওতে আমরা মানুষের মস্তিষ্ক সম্পর্কে এমন 10টি বিস্তারিত তথ্য জানব যা আপনার জগৎ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মস্তিষ্কের নিজস্ব পাওয়ার স্টেশন। আপনি হয়তো ভাবেন মস্তিষ্ক কেবল সংকেত পাঠায়, কিন্তু এটি আসলে একটি জীবন্ত পাওয়ার প্ল্যান্ট। আপনার মস্তিষ্ক যখন সক্রিয় থাকে তখন এটি প্রায় 20 থেকে 25 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। আপনি যদি আপনার মাথার সব বিদ্যুৎ এক জায়গায় করতে পারতেন, তবে সেটি দিয়ে অনায়াসে একটি কম ভোল্টের এলইডি বাল্ব ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে রাখা সম্ভব হতো। আপনার প্রতিটি চিন্তা মূলত একটি ইলেকট্রিক্যাল ইম্পালস বা বিদ্যুৎ তরঙ্গ। ব্যথা অনুভব করার অদ্ভুত ক্ষমতা। এটি শুনলে অবাক হবেন যে মস্তিষ্ক শরীরের সব জায়গার ব্যথা আমাদের জানান দেয়, কিন্তু তার নিজের কোনো ব্যথা অনুভব করার ক্ষমতা নেই। নিউরোসার্জনরা যখন মস্তিষ্কের অপারেশন করেন তখন অনেক সময় রোগীকে জাগিয়ে রাখা হয় এবং রোগী কিছুই টের পায় না, যদি না মাথার ত্বক বা খুলিতে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কারণ মস্তিষ্কে কোনো পেইন রিসেপ্টর বা ব্যথাবাহী স্নায়ুতন্তু থাকে না। সুপার স্টোরেজ ও স্মৃতি। মানুষের স্মৃতিশক্তির সীমা কতটুকু? নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক পল রেবারের মতে মানুষের মস্তিষ্কের স্টোরেজ ক্ষমতা প্রায় 2.5 পেটাবাইট। যদি আপনার মস্তিষ্ক একটি ভিডিও রেকর্ডারের মতো কাজ করত, তবে টানা 300 বছর রেকর্ড করলেও এর মেমরি শেষ হতো না। তাই মাথা ভরে গেছে বা আর মনে রাখতে পারছি না, এটি কেবল আমাদের ক্লান্তি, মস্তিষ্কের সক্ষমতার অভাব নয়। তথ্যের সুপারসনিক গতি। মস্তিষ্কের ভেতরে তথ্য বা সংকেত চলাচলের গতি শুনলে আপনি চমকে উঠবেন। যখন আপনি কোনো গরম জিনিসে হাত দেন, তখন সেই খবর মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক হাত সরিয়ে নেওয়ার আদেশ দেয়। এই পুরো প্রক্রিয়াটি ঘটে সেকেন্ডের ভগ্নাংশে। আমাদের স্নায়ুতন্ত্রের ভেতর দিয়ে তথ্যের গতি ঘন্টায় প্রায় 268 মাইল বা 432 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা একটি বুলেট ট্রেনের চেয়েও দ্রুত। জলীয় ও চর্বিযুক্ত অঙ্গ। মস্তিষ্ক দেখতে শক্ত মনে হলেও এর গঠন আসলে বেশ নরম, অনেকটা পনির বা জেলির মতো। এর প্রায় 75 থেকে 80% পানি। এই কারণেই সামান্য পানি শূন্যতা আমাদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। আবার শুকনো ওজনের দিক থেকে বিচার করলে এটি শরীরের সবথেকে চর্বিযুক্ত অঙ্গ। এর 60%ই ফ্যাট, যা মস্তিষ্কের নিউরনগুলোকে সুরক্ষিত রাখতে এবং দ্রুত তথ্য আদান প্রদানে সাহায্য করে। অক্সিজেন ও শক্তির বড় ভোক্তা। মস্তিষ্ক খুবই লোভী একটি অঙ্গ। শরীরের মোট ওজনের মাত্র 2% হয়েও এটি শরীরের মোট অক্সিজেনের 20% এবং গ্লুকোজ বা শক্তির 20% একা ভোগ করে। আপনি যদি খুব কঠিন কোনো অঙ্ক করেন বা গভীর চিন্তায় মগ্ন থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক অন্য যে কোনো অঙ্গের তুলনায় বেশি ক্যালোরি বার্ন করতে শুরু করে। ঘুমের মাঝেও অত্রন্দ প্রহরী। আমরা যখন রাতে নিশ্চিন্তে ঘুমাই, আমাদের মস্তিষ্ক তখন আরও বেশি কাজ করতে শুরু করে। সারাদিনের অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলা এবং প্রয়োজনীয় তথ্যগুলো স্থায়ী মেমোরিতে সেভ করার কাজ চলে ঘুমের মধ্যে। বিশেষ করে যখন আমরা স্বপ্ন দেখি, তখন আমাদের মস্তিষ্ক জেগে থাকা অবস্থার চেয়েও বেশি সক্রিয় এবং সৃজনশীল থাকে। নিউরনের অবিশ্বাস্য নেটওয়ার্ক। একজন সুস্থ মানুষের মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন বা 8600 কোটি নিউরন বা স্নায়ুকোষ থাকে। প্রতিটি নিউরন আবার হাজার হাজার অন্য নিউরনের সাথে যুক্ত থাকে। এই সংযোগ বা সিনাপসের সংখ্যা ট্রিলিয়নেরও বেশি। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কের এই সংযোগের সংখ্যা দৃশ্যমান মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যার চেয়েও অনেক গুণ বেশি। বয়সের সাথে বিবর্তন। মস্তিষ্ক কখনো থেমে থাকে না, এটি সারা জীবন নিজেকে পরিবর্তন করতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। তবে মজার বিষয় হলো মানুষের মস্তিষ্ক পূর্ণতা পেতে প্রায় 25 বছর সময় নেয়। বিশেষ করে মস্তিষ্কের সামনের অংশ, যা নির্ণয় নিতে সাহায্য করে, সেটি সবার শেষে তৈরি হয়। তাই অল্প বয়সে মানুষ বেশি আবেগপ্রবণ বা হঠকারী সিদ্ধান্ত নেয়। অ্যালকোহল ও ব্ল্যাকআউট রহস্য। মদ খেলে মানুষ কেন সব ভুলে যায়? আসলে অ্যালকোহল পুরনো স্মৃতি মুছে দেয় না, বরং এটি মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক অংশটিকে সাময়িকভাবে অকেজো করে দেয়, যা নতুন স্মৃতি তৈরি করার জন্য দায়ী। ফলে মাতাল অবস্থায় আপনি যা করছেন, মস্তিষ্ক তা আর নতুন করে রেকর্ড করতে পারে না, অর্থাৎ আপনার হার্ড ড্রাইভ তখন আর সেভ মোডে থাকে না। আমাদের এই ছোট্ট মাথার ভেতর লুকিয়ে আছে এক অসীম মহাবিশ্ব। মস্তিষ্ককে যত বেশি ব্যবহার করবেন, এটি তত বেশি ধারালো হবে। এই 10টি তথ্যের মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বিস্ময়কর মনে হয়েছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।